কোনো ইমামে চায় না যে তার মুসল্লি জাহান্নামের উপযুক্ত হোক কাল কিয়ামতের দিনে, ঠিক না? আমার বন্ধুগণ, আমি আপনাদের সাথে চলাফেরা করতেছি, আপনাদের লোকের সাথে আমি চলাফেরা করতেছি, এর সাথে বাজারও যাইতেছি, এর সাথে বসে চা খাইতেছি, আপনার করে গিয়ে খাইতেছি, আপনারা এলাকার ইমাম হয়, ঠিক কিনা? আপনি আমার বন্ধু মানুষ আপনারা, কিন্তু আপনারা খাল কিয়ামতের দিনে আমি হয়ে যাই জান্নাতি আর আপনারা হয়ে যান জান্নাতি, এটা কি মানিয়ে নেওয়া যায়? তাই এর জন্যে আমি বড় বসে বসে এত খোড়া খোড়া কথা বলি কোরআন হাদিস নিয়ে, যে আপনারা নামাজ পড়তে পারেন মসজিদ। কেন বড় বসে আপনাদেরকে এত খোড়া খোড়া আমরা কথা বলি? আমাদের উদ্দেশ্য হলো, আমাদের উদ্দেশ্য না। আপনারা বলতে পারেন বলে আমরা ইমাম সাহেবদেরকে টাকা দিচ্ছি, খাওয়াচ্ছি, ঠিক না? টাকা দিচ্ছি, খাওয়াচ্ছি, তাহলে ইমাম সাহেব কেন মিম্বর বসে প্রতি জুমাবার এলে মিম্বর বসে এত খোড়া খোড়া কথা বলে? দেখেন, আমরা এত খোড়া খোড়া কথা বলার কারণ হলো, আমার বন্ধুরা, লাইটালা মানুষের কাজ হলো কয়টা? দুইটা, ঠিক না? লাইটালা মানুষের কাজ হলো দুইটা। আর রাত্রিবেলায় অন্ধকার রাতে লাইটালা মানুষ যখন হেঁটে হেঁটে যাবে, সেও আলো দেখবে, আর অন্য মুসলমান ভাইদেরকেও আলো দেখাবে। লাইটালা মানুষের কাজ হলো দুইটা, সে নিজেও আলো দেখি দেখি যাইতো আর অন্যদেরকেও দেখাইতো। আমার বন্ধুরা, আলিম হয়ে ঠেকে গেছি, আলিম হয়ে ঠেকে গেছি, তাই আল্লাহর হুকুম ও রাসূলের আদেশ, ঠিক না? কোরআন হাদিস আছে, তাই আমরা মিম্বর বসে বসে আপনাদেরকে এত খোড়া খোড়া কথা বলি। নামাজের বিষয়ে আমরা তাগিদ দিয়ে থাকি। আমার বন্ধুগণ, সবচাইতে মূল বিষয় হচ্ছে, দেখেন, মসজিদ বানাইলেও, মসজিদ নির্মাণ করলে শুধু জান্নাতি হওয়া যায় না, মসজিদের কুরাক দিতে হয়। দেখেন, আপনি এত কষ্ট করে মসজিদ নির্মাণ করলেন, ঠিক না? ইমাম সাহেব রাখলেন, ইমাম সাহেবদেরকেও বেতন দিলেন, খাওয়ালেন, এত কিছু করে যদি আপনি জাহান্নামী হয়ে যান, তাহলে সব কিছু আপনার বিফলে যাবে, ঠিক না? আর যে কোনো একজন ইমাম ওর, যে কোনো একজন আলিমর অন্তরে এটাই উদ্দেশ্য থাকে যে আমি এই মিম্বর বসে ইমামতি করতেছি, ঠিক না? আবার একটা মানুষে আমাকে কত ভালো ভালো খাবারও দিচ্ছে, খাওয়াচ্ছে, বেতনও দিচ্ছে, এত কিছুর পর যদি আমার মুসল্লি জাহান্নামী হয়ে যায়, ঠিক না? তাহলে কি? এজন্য ইমাম সাহেবরা মিম্বর বসে বসে আপনাদেরকে বাজেবেলা এত খোড়া খোড়া কথা বলে নামাজের তাগিদ দিয়ে থাকে। এর কারণ হলো যে কোনো ইমামে চায় না যে তার মুসল্লি জাহান্নামের উপযুক্ত হোক কাল কিয়ামতের দিনে, ঠিক না? আমার বন্ধুগণ, আমি আপনাদের সাথে চলাফেরা করতেছি, আপনাদের লোকের সাথে আমি চলাফেরা করতেছি, এর সাথে বাজারও যাইতেছি, এর সাথে বসে চা খাইতেছি, আপনার করে গিয়ে খাইতেছি, আপনারা এলাকার ইমাম হয়, ঠিক কিনা? আপনি আমার বন্ধু মানুষ আপনারা, কিন্তু আপনারা খাল কিয়ামতের দিনে আমি হয়ে যাই জান্নাতি আর আপনারা হয়ে যান জান্নাতি, এটা কি মানিয়ে নেওয়া যায়? তাই এর জন্যে আমি বড় বসে বসে এত খোড়া খোড়া কথা বলি কোরআন হাদিস নিয়ে, যে আপনারা নামাজ পড়তে পারেন, মসজিদে আসেন, এটাই আমাদের উদ্দেশ্য।